আমি একলাই মাদ্রাসাতে আসছি। আব্বা বলল স্কুলটা পড় 5 পর্যন্ত। বলে না, মাদ্রাসাতে যাব। আব্বার সাথে আগে জামাতে যাইতাম, মানুষে কোরআন তেলাওয়াত করতে শুনতাম। কেমনে তেলাওয়াত করে খুবই ভালো লাগে, আমিও তেলাওয়াত শিখবো। আব্বা বলে যদি শিখতে চাও মাদ্রাসা যাইতে হবে। বলে আমি মাদ্রাসাতে যাব। বলে তোমাকে মাদ্রাসা দিব, স্কুলে 5 পর্যন্ত পড়ো। বলে না, আমি মাদ্রাসাতে যাব। ছোট অবস্থায় জোর করে ধরে মাদ্রাসার ভিতরে গেছি। গৈরামদিস মাদ্রাসাতে ভর্তি করে দিছে 600 টাকা দিয়া। 3 মাস পর্যন্ত থাকছি মাদ্রাসাতে। খুবই আনন্দ মনে হয়, খুব মনে হয় ভালো মাদ্রাসা। যাই খাইতে খাইতে আপনার চালের ভাত, মেন্দা ভাত তো খাইতে পারি না আমি। খাইতে খাইতে ওই মাদ্রাসা করবো না। 3 মাস পরে বাদ দিলাম, বাড়িতে চলে গেলাম। আব্বা পেটে নাই এমন পেটা পিটিল, এখনো মনে হয় পেটে দাগ আছে, ফেটে ফেটে গেল। আমি তো উড়ে গেলাম আমার ছোট চাচা নুরুল উনি হাফিজ, তার কাছে গেলাম। কাকা আব্বাকে অল্প ধমক দিল, গাল দিল যে ছেলেকে মানুষ এইভাবে মারে। কাকা লক্ষ্মীগঞ্জ মাদ্রাসা দিয়ে ভর্তি করে দিল। ওই যে জিদ ধরলাম ছোট কালে, হাফিজ না হইয়া বাড়িতে ফিরব না। 1 বছরে 12 পারা পড়ছি, আর 1 বছরে 18 পারা পড়ছি। বলেন সুবহানাল্লাহ। 1 বছরে কায়দা আম্মা 12 পারা মুখস্থ, তারপরে বছর 18 পারা মুখস্থ। ছুটি হওয়ার পরে গৈরামদিস আমার এক কাকা আছে, বড় জ্যাঠো, আমার আব্বার বড় ভাই দিলবার মাস্টার, তার বাড়িতে এসে থাকছি। এবং যখন মাদ্রাসা খুলছে এখান থেকে চলে গেছি, বাড়িতে যাই নাই। আমার আব্বা আমাকে দেখতে আসে নাই। হাফিজ হওয়ার পরে বাড়িতে ফিরছি। ফেরার পরে আব্বা ধরে বলে, বাবা রে, যদি না পিটতাম আজ তুই হাফিজ হইতি না। আব্বার মারের বরকতে 2 বছরে হাফিজ হয়েছি। তার বাদে আমাকে মাদ্রাসাতে দিল। রাজস্থান আনোয়ারুল উলুমে আক্কেল কুয়ার ভিতরে কিছুদিন দৌড় করলাম। ওইখানে 2 বছরের মতন পড়লাম। তারপরে রাজস্থান, তারপরে লখনৌ জামিয়ে সৈয়দুল সাকর থেকে ফারিক হয়ে এসেছি। 2017 থেকে সভা করি বন্ধুরে। যেই দিনই বাড়িতে যাই, হস্তে করে ঘরে ঢুকি, মা যেন টের না পায়। কেমনে যেন টের পায়, মা ঘরের ভিতরে আসে। ও বন্ধুরে, এই তো মা, এই তো বাবা। সেই মা বাবার মনে দুঃখ দিয়া কোনোদিন তুমি ভাবলো না আমি সুখী হব। মার যদি তুমি 30,000 টাকা কামাই করো, মার যদি তুমি 1 লাখ টাকা কামাই করো, মার যদি তুমি 2 লাখ 3 লাখ টাকা যদি কামাই করো, মনে ভাবছো সুখী হবা? না না, পারবা না। মা ও বাপের মনে আগুন দিও না। ও বন্ধুরে, মা যদি একটা ভুল কথাও যদি বলে, ছেলের জবাব দেওয়ার নিষেধ। কারণ সে তো মা, প্রসব বেদনা সহ্য করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। সে তো মা, সেই মায়ের কথার জবাব না দেওয়া ভালো। কিন্তু আজকালকার বাচ্চা, আজকালকার পোলাপান, মা ভুল করবে তো দূরের কথা, ওই জায়গার ভিতরে খেলা হইতেছে। কি খেলা আছে? কি কয়, ধরেন যে সার্কাস খেলা হইতেছে। এখন বেটা এসে মাকে বলতেছে সার্কাস খেলা দেখতে যাবো। মা বলে টাকা নাই বাবা, যাস না। এই যে মায়ের সাথে ধমকাধমকি শুরু করছে, রাগারাগি শুরু করছে, টাকা দিতেই হবে, দিতেই হবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মা এমন জিনিস, বাবা এমন জিনিস। বাইজিদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়াই শ্রেষ্ঠ উনি হয়েছে। খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করছে। আব্দুল কাদের জিলানীর যখন 4 বছর, জেলান শহরের ভিতরে একটা মাদ্রাসা ছিল। আব্দুল কাদের জিলানী যে গ্রামে ছিল, গ্রামটার নাম হলো জেলান, ওই জন্য জেলানি বলা হয়। জেলান শহরে একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসার ভিতরে নিয়ে আসছে। ফিরে আসার পরে হুজুরে সকালবেলা ডাকছে, আব্দুল কাদের শোনো। শোনার পরে তাউস বলছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী তাউস নাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, তারপরে সূরা
ছেলেকে মাদ্রাসা থেকে বাইর করে দিবেন না, অন্যায় করলে ভুল করলে তাকে শাসন করবেন। আব্দুল কাদের জিলানীর বাবা নাই আবু সালেহ মুসা যখন মায়ের গর্ভতে ছিল, আবু সালেহ মুসা ইন্তেকাল করেছিল। বান্দারে, হুজুর বলল তোমাকে রাখা যাবে না, রাখা যাবে না, বলে রাখেন, আমাকে রাখেন, আমাকে বাড়িতে তাড়াইয়া দিয়েন না, আমার মা কষ্ট পাবে, আমার মা, আমি ভুল করলে আমাকে আপনি শাসন করেন, এই শাসনের দায়িত্ব আমার মা আপনাকে দিছে, কিন্তু আমার মার কাছে আমাকে ফিরাইয়া দিয়েন না, মা মৃত্যু পাবে। বলে না না না, তোমার মা আমার কাছে কি কথা বললো, মাদ্রাসা পড়াইতে বললো, কিন্তু তুমি তো 18 পারা হাফিজ হয়ে গেছো। আব্দুল কাদের জিলানী বলে হুজুর আল্লাহু আ'লা, আল্লাহর কসম আমি আলিফ বা দেখা বলতে পারবো না, আলিফ কেমন দেখা যায় জানি না, বা কেমন দেখা যায় জানি না, তা কেমন দেখা যায় জানি না, আমার মা দুধ পান করাইতে তেলাওয়াত করতো কুরআন, খাওয়াইতে পড়তো, গোসল করাইতে পড়তো, আমি তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করেছি। কিতাব খুলে দেখেন নবী বলেছেন বাচ্চাদের জন্য শ্রেষ্ঠ মাদ্রাসা হইল মায়ের কোল, শ্রেষ্ঠ মাদ্রাসা হইল মায়ের কোল। এই জন্য মার এমন হওয়া উচিত, যখন মায়ে গর্ভবতী হবে তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার, যখন মা গর্ভবতী হবে তখন কিছু রোজা রাখার চেষ্টা করা দরকার, যখন মা গর্ভবতী হবে আল্লাহুম্মা ইয়া নূর ইয়া নূর পরে পরে হাতে দুধ দিয়া পেটে মালিশ করা দরকার, কালো জিরা খাওয়া দরকার, মধু খাওয়া দরকার। ও বন্ধুরা রে, তবে বাচ্চা নেককার হওয়ার সম্ভাবনা, কিন্তু আজকালকার মা বোনেরা গর্ভবতী হইলে তো নামাজ পড়ে না, এমনি পড়ে না, তো গর্ভবতী বাচ্চা একটা পেটে, এমনি পড়ে না, বাচ্চা পেটে। ও বন্ধুরা, কি বলবো, টাইম বহুত হয়ে গেছে, বহু টাইম হয়ে গেছে, কালেকশন শুরুই করা লাগে। আজ শাশুড় শাশুড়ির ভিতর মিল দেখা যায় না, আজ বিআই বিয়ানের সাথে মিল নাই, বিয়ান বিয়ান মিল নাই, বিআই বিআই মিল নাই, আছে কম। বেটার বউয়ের সাথে শাশুড়ির সাথে মিল নাই। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এক বাড়িতে শ্বশুর শাশুড়ি, এক বাড়িতে শাশুড়ি থাকে, বেটার বউ থাকে, একজনে হইল, একজনে যদি সাপ হয় আর একজনে হয় কি সাপ, আর আরেকজন আছে না বিজি, একজনে হয় সাপ আর একজনে বিজি, একজনে কিরণমালা আর একজন কটকটি, বউ যদি হয় কিরণমালা শাশুড়ি কটকটি, বউ যদি হয় মুড়া জাটা শাশুড়ি হয় লাঠি, কথা ঠিক না? আজ সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং নবীর কেমন মিল ছিলেন, কেমন মহব্বত ছিলেন বন্ধুরে। নবী যে গ্লাসে পানি পান করতেন আম্মা জান আয়েশা সেই গ্লাসে পানি পান করতেন, যে গ্লাসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি পান করতেন, সেই গ্লাসে যেই জায়গাতে আমাদের আয়েশা মুখ লাগাইতেন সেই জায়গাতে আমাদের নবী মুখ লাগায়া পানি পান করতেন। আজ স্বামী স্ত্রীর ভিতরে এমন মহব্বত আছে, স্বামী যদি ভাত ছাড়ে বউ তো খাইতেই চায় না, ভাত ছাড়লেই তো খাইতে চাই না, আর তো এক গ্লাসে পানি, এক থালাতে খাবার। ও বন্ধুরা, ও আল্লাহর গোলামরা, আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করি না, ওই জন্য দুনিয়াতেও আমরা শান্তি পাই না, মরণের পর আখিরাতে আল্লাহ ভালো জানে কি হবে। আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ যদি মাফ করে দিতেও পারে, আর যদি না করে আমাদের উপায় নাই। মুসা আলাইহিস সালামের একজন কওম 500 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ কুদরত দিয়া ডালবিন গাছ লাগাইয়া দিছিল, ডালবিন খাইছে, ক্ষুধা নিবারণ হইয়া গেছে, শাহাদাত আঙ্গুলে পানি দিছিল, পিপাসা লাগলে পানি পান করছে, পিপাসা নিবারণ হয়েছে। এইভাবে 500 বছর ইবাদত করেছে। একদিন সিজদার ভিতরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, যেই দিন আমার মউত আসবে, যেই দিন মালিকুল মউত পাঠাবে, সেই দিন আমি তোমার গোলাম
যেন সেজদার ভিতরে থাকি। আল্লাহ দোয়া কবুল করেছেন, হায়াত শেষ মালিকুল মউত পাঠাইছেন। এই ব্যক্তি সেজদার ভিতরে, কবরের ভিতরে সেজদায় আছেন, আখিরাতের ভিতরে সেজদার থেকে উঠবেন। ওঠার পরে আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার দয়ায় আমার রহমতে আমার এই গোলামকে জান্নাতে দাখিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, এই কথা যখন বলবেন তখন এই গোলাম বলবে, আল্লাহ তুমি যদি দয়া করে মহব্বত করে আমাকে জান্নাতে দাও, 500 বছর ইবাদত করছি, ইবাদতের বদলায় কি দিবা? আল্লাহ আরেকবার বলবে, আমার দয়া বান্দাকে জান্নাতে দাও। বলে দয়া করে যদি তোমাকে জান্নাতে দেই, 500 বছর ইবাদত করছি, ইবাদতের বদলায় কি দিবা? আল্লাহ আরেকবার বলবে, তখন আল্লাহ বলবে, 500 বছর ইবাদত করছো, ইবাদতের বদলায় কি দিব? এটা তুমি যাচাই করতেছো, এই কথা তুমি বলতেছো। তোমাকে আমি 2টা চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, ফুল দৌলত দিয়া ডালিম গাছ লাগাইয়া দিয়েছিলাম, এবং শাহাদাত আঙ্গুলে পানি দিয়েছিলাম, পিপাসা লাগলে পানি পান করছো। ও বন্ধুরা, আমরা যে জমির ভিতরে গাছ লাগাই, আমরা মনে করি মাটি ভালো, এই জন্য ফল ভালো হয়। আমরা মনে করি মাটি ভালো, এই জন্য জলদি গাছ হয়। জানেন কি, মাটির ভিতরে যখন একটা বিচি পুঁতে দেওয়া হয়, একটা বীজ যখন রোপণ করা হয়, এই একটা বীজের থেকে গাছ বাহির করে 6 লক্ষ ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, ও নবী রহমতের আল্লাহ যখন হিসাব চাইলেন, এই ব্যক্তি আল্লাহর কাছে হিসাব দেওয়া শুরু করলেন। এখন দেখে 500 বছর ইবাদত করে আল্লাহ মহান রব্বুল আলামিন যে 2টা চোখ দিয়েছে, 500 বছর ইবাদত করে 2টা চোখের একটা চোখের দাম হয় না। বলেন সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করে 2টা চোখের একটা চোখের দাম হয় না। ও আল্লাহর গোলাম, আমাদের আমাদেরকে কেমনে আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করব? কেমনে আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করব? না না, আমরা আদায় করে শেষ করতে পারবো না। সেই আল্লাহর কসম, আমাদের প্রত্যেকদিন সেজদা দেওয়া লাগবে, সেই আল্লাহর গুণগান আমাদের গাওয়া লাগবে। ও বন্ধুরে, আমরা কেমন মুসলমান? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন দিল্লির ভিতরে, ওনার যখন খানকা, আজমির শরীফের ভিতরে, ওনার খানকার ভিতরে একদিন আসরের নামাজের উজু করতে মুস্তাহাব আমল একটা ছেড়ে দিয়েছেন। মুস্তাহাব আমল ছেড়ে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত পানি খায় না, 3 দিন পর্যন্ত কোনো খাবার গ্রহণ করে না। 3 দিন পর্যন্ত যখন পানি খাবার গ্রহণ করে না, এক বুড়ি এসে বলতেছে, হুজুর আপনিও খান না, এই খানকার কেউ খায় না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি খাবো কেমনে? 3 দিন আগে উযু করতে একটা মুস্তাহাব ছুটে গেছে, উযু করতে একটা মুস্তাহাব ছুটে গেছে। গায়ে দিতে আওয়াজ আসছে, ও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, একটা মুস্তাহাব ছুটে যাওয়ার কারণে তুমি অনুতপ্ত হইতেছে। শোনো শোনো শোনো, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। আর আজকাল দেখবেন কতগুলা ফকির আছে, খারাপ পাইতেছেন। আজকে দেখবেন কতগুলা ফকির আছে যারা বায়াত হয়েছে, আমিও বায়াত হয়েছি। এমন কথা না আমি বায়াত হইনি, আমিও বায়াত হয়েছি। কিন্তু আরো কতগুলা মানুষ যারা বায়াত করছে, তারা দেখবেন সপ্তাহে সপ্তাহে জিকির করে, আল্লাহ জিকির নিয়ে টানাটানি। তাও জিকির কি এমন জিকির করে, মুখ বন্ধ করে করতে পারে না। আচ্ছা, আপনারা এখন সেটা জিকির হইতে পারে? বন্ধুরা, কোরআন দেখেন, হাদিস দেখেন, আপনার পীরের কাছে আপনি জিজ্ঞাসা করেন, কোন পীর বলতে পারে না মুখ বন্ধ করে করো। কোন পীরে করবো এই কথা? কোন পীরে পায় না। কোন পীরে গান বাজাইতে পায় না, কোন পীরে দোতরা বাজাইতে পায় না, হারমোনি বাজাইতে পায় না। কিন্তু তুমি বাজাও কেন? মারিফতটা নষ্ট করছে কারা জানেন? শিক্ষাগুরু যারা, তারা। এলাকার মানুষ অনেক বায়াত করছে, এলাকার ভিতরে একজন শিক্ষাগুরু বানাইয়া দিছে, সেই শিক্ষাগুরু মারিফত নষ্ট করে। আপনাদের এখানে ভালো হইতে পারে, আমাদের এখানে মন আছে। বন্ধু, মারিফত এটা মায়ের রাস্তা, খুব দামি রাস্তা। মারিফত মানে মানিয়া চলা, মারিফত এটা মায়ের রাস্তা। শরীয়ত হইল জানা, মারিফত হইল মানা। আমরা সবাই মারিফত করি, নামাজ পড়ি। মারিফত হইল তাসাউফ। তাসাউফ আল্লাহর তরফ থেকে হাসিল হয়, আমলের দ্বারা হাসিল হয়, বাং খাইলে হাসিল হয় না। তাসাউফ আল্লাহু আল্লাহু জিকির করলে হাসিল হয় না। আল্লাহু আল্লাহু জিকির করা নফল, এটা নফল ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে হাসিল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কোরআন হাদিস অনুযায়ী চলতে হয়, তবে তাসাউফ আল্লাহর তরফ থেকে হাসিল হয়। এই ব্যক্তি আল্লাহর আউলিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
বেশি বলতে পারলাম না, সবকিছু অল্প অল্প করে টান দিয়া গেলাম। ও আল্লাহর গোলাম, এখন আসেন আসল কথার ভিতরে আসি। সবার উদ্দেশ্য কি? উন্নতি কল্পে, তাই না গো?